বরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, যে যেখানে অবস্থান করে আমাকে দেখতে পাচ্ছ, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ রশিদি, সিনিয়র শিক্ষক বিনোদিনী নবীন স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। প্রত্যেককে বিনোদিনী নবীন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি বাংলা সাহিত্য বাংলা বই থেকে একটি প্রবন্ধ নিয়ে আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বাংলা সাহিত্য দশম শ্রেণী তোমাদের জন্য আজকে যে বিষয়টি পাঠদান করার জন্য আমি উপস্থিত হয়েছি, বিষয়টা হচ্ছে বাংলা সাহিত্যের কবি কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ। যে প্রবন্ধটি আমি তোমাদের সম্মুখে আজকে উপস্থাপন করব। প্রবন্ধটি হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন। তোমরা প্রত্যেকেই তোমাদের খাতায় তোমাদের এই টাইটেলটি তোমরা, অর্থাৎ মূল প্রতিপাদ্য বিষয়টি তোমরা লিপিবদ্ধ করো। উপেক্ষিত শক্তির উদ্বোধন। উদ্বোধন বানান এখানে বইতে লিখছে, আমরা একরকম লিখি, বইতে যেরকম লিখছে তোমরা এরকম লেখো, উদ্বোধন। উপেক্ষিত শক্তির উদ্বোধন লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। চলো আমরা মূল পাঠে চলে আসি। কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমরা আজীবন শুনে আসছো, তারপরেও আমি সংক্ষিপ্ত আকারে কবি কাজী নজরুল ইসলামের জীবনী তোমাদের সম্মুখে আলোকপাত করব। আমাদের জাতীয় কবি, প্রাণের স্পন্দন, বাঙালি জাতির গৌরব, বাংলা ভাষা এর গৌরব। বাংলা ভাষাকে যার লেখনী দিয়ে সমৃদ্ধ করেছেন, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। জন্ম 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, 24 মে 1899 খ্রিস্টাব্দ, ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম, আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কবির জন্মগ্রহণ করেছেন। তিনি সেখানে ছেলেবেলায় তিনি লেঠক দলে গান করেছেন। বৈচিত্র্যময় জীবন। প্রথমে তিনি তার শিক্ষা জীবন ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। 1917 সালে কবি কাজী নজরুল ইসলাম তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করে করাচিতে যান। সেখানে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তার লেখায় তিনি সামাজিক অবিচার, অন্যায়, অত্যাচার, পরাধীনতার শৃঙ্খল এগুলো ভাঙার জন্য তিনি সোচ্চার ছিলেন। তিনি তার লেখার মধ্যে অনবদ্য ভূমিকা পালন করেছিলেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলার আরেকটি কারণ হচ্ছে ওনার লিখিত কবিতা বিদ্রোহী কবিতার কারণে ওনাকে বিদ্রোহী কবি হিসেবে উপাধি দেওয়া হয়, বিদ্রোহী কবি বলা হয়। যদিও ওনাকে বিদ্রোহী বলা হয়, তিনি বাংলা সাহিত্যের এমন কোনো বিষয় নাই, এমন কোনো অঙ্গন নাই যে অঙ্গনে কবি কাজী নজরুল ইসলামের বিচরণ নেই। সুতরাং তারপরে ওনাকে বিদ্রোহী কবি বলা হয়। অর্থাৎ চেনার জন্য এটাকে, নজরুলকে আলাদা করে, যেমন রবীন্দ্রনাথকে চেনার জন্য ওনাকে বিশ্বকবি বলা হয়, আর নজরুলকে আলাদা করে চেনার জন্য বিদ্রোহী কবি হিসেবে বলা হয়। এরপরেও তিনি কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, তারপরে গজল, রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার সাহিত্যে একটি বিশেষ অবদান। আরবি ফার্সি ভাষার প্রয়োগ কবি কাজী নজরুল ইসলামের লেখনের মাধ্যমে। মাত্র 40 বছর বয়সে কবি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। কবি নির্বাক জীবন যাপন করেছেন। 40 বছর বয়স পর্যন্ত ওনার লেখনী, উনি যে অবদান রেখেছেন এই সামান্য অল্প বয়সের এই সামান্য পরিসরে তিনি তার অবদান আমাদের জন্য রেখে গেছেন। 40 বছর বয়সে পরে তিনি বাকশক্তি হারিয়ে নির্বাক শুধু চারিদিকে ফেল করে তাকিয়ে থাকতেন।
বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদার আসনে আসীন করা হয়। তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয়শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দুল বিশেষভাবে উল্লেখযোগ্য। বেতার দান, রিক্তের বন্ধন, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যুহুদা এগুলো ওনার উপন্যাস। কুহেলিকা কবি নজরুলের এই উপন্যাসগুলো। যোগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দী, জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। কবি নজরুলের গল্প গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, কবিতার গ্রন্থ আলাদা আলাদা। নজরুল সমগ্র এই গ্রন্থ সমগ্র এগুলো আলাদা আলাদা আছে। 29 আগস্ট 1976 সালে কবি ঢাকার পিজি হাসপাতালে, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন যেই কবরস্থান প্রাঙ্গণে, মসজিদের সামনে উঠানে বা প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়, ওনাকে কবরস্থ করা হয়। কবির শেষ ইচ্ছা ছিল, অন্তিম ইচ্ছা ছিল, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। যেন গোর আজাব হতে এ গুনাহগার পাইবে রেহাই, মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই। এই কবির অন্তিম ইচ্ছা ছিল ওনার কবরটা যেন মসজিদের পাশে হয়। সেই জন্য তৎকালীন নীতি নির্ধারণী পর্যায়ে যারা ছিলেন তারা কবিকে মসজিদের পাশে, ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল যে মসজিদ, কেন্দ্রীয় মসজিদের পাশে ওনাকে সমাহিত করা হয়। এই গেল কবি নজরুলের সংক্ষিপ্ত জীবনী, আমি তোমাদের সম্মুখে আলোকপাত করলাম। এবার উপেক্ষিত শক্তির উদ্বোধন, এই প্রবন্ধটা আমি তোমাদের সম্মুখে আলোকপাত করব। প্রবন্ধ আসলে এটা চিন্তা চেতনার একটা ফসল। প্রবন্ধ আর গল্প, উপন্যাস এর মধ্যে একটু পার্থক্য আমার প্রিয় শিক্ষার্থীরা। উপন্যাস পড়তে কিন্তু মজা লাগে। একটা উপন্যাসের বই তোমরা যদি স্টার্ট করো, শুরু করো, এটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে তোমাকে এতক্ষণ পড়তে এটার আগ্রহ জন্মাবে। কিন্তু প্রবন্ধটা প্রত্যেকটা লাইনে লাইনে এখানে মেধার বিকাশ, এখানে বুঝার, এখানে ধৈর্য শক্তি, এখানে বুঝার বিষয় আছে, বিশ্লেষণের বিষয় আছে, ভাব আছে, ভাবের বিশ্লেষণের বিষয় আছে। প্রবন্ধ অনেক একটা কঠিন জিনিস, সেই জন্য প্রবন্ধকে মনোযোগ সহকারে এটা খেয়াল করতে হয়। উপেক্ষিত শক্তির উদ্বোধন যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে, যে প্রবন্ধ নজরুল, এটা সংক্ষেপিত তোমাদের বইতে, এটা আরও বিস্তারিত। কবি নজরুলের একটা এই প্রবন্ধ, এটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। নজরুলের জন্মশতবর্ষ সংস্করণ প্রথম খণ্ড, এখানে সংকলন করা হয়েছে নজরুলের প্রবন্ধ। এখান থেকে এখানে এই উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে এখানে প্রকাশিত করা হয়েছে। এখানে নজরুল যেটা আরম্ভ করেছেন এটা অনেক লম্বা প্রবন্ধ, উপেক্ষিত শক্তির উদ্বোধন। এখানে সংক্ষেপিত তোমাদের এখানে খুব সংক্ষেপ করে এখানে আনা হয়েছে। প্রথমে এখানে একটা কবিতা নজরুল রবীন্দ্রনাথের কবিতা দিয়ে আরম্ভ করেছেন, উপেক্ষিত শক্তির উদ্বোধন। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। উদ্বোধন করেছেন কবিতা দিয়ে, হে মোর দুর্ভাগা, হে মোর দুর্ভাগা দেশ। এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন রবীন্দ্রনাথ। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, যাদের করেছ অপমান, যাদের করেছ অপমান। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে, অপমানে হতে হবে তাহাদের সমান সমান। অপমানে হতে হবে তাহাদের সমান সমান, সমান সমান। দেখো এই যে দুইটা লাইন আমি তোমাদেরকে নজরুলের যে প্রবন্ধ, উপেক্ষিত শক্তির প্রবন্ধ লিখতে গিয়ে রবীন্দ্রনাথের কবিতার দুইটা লাইন দিয়ে তিনি শুরু করেছেন। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সমান সমান। এই দুইটা লাইনে পুরা প্রবন্ধের মূল বিষয়টা এটা দুইটা লাইনের ভিতরে চলে আসছে। সেই জন্য নজরুল রবীন্দ্রনাথের এই দুইটা লাইন এখানে তোমাদের
বইতে এই প্রবন্ধে নজরুল এনেছেন। অর্থাৎ এটা কাদের কথা বলা হয়েছে, কাদেরকে অপমান করার কথা বলা হয়েছে। অপমান করার কথা বলা হয়েছে যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কুলি, মজুর, যাদের সমাজের নিম্নস্তরের, যাদেরকে আমরা গণ্য করি না, যারা আমাদের কাছে পর্যুদস্ত, যারা হিসাবের খাতায় নেই, আমাদের গণার খাতায় নেই, এই যে নিম্ন শ্রেণীর মানুষ যারা, ওদেরকে যারা অপমান করে তাদেরকে বলা হয়েছে যাদের করেছে অপমানে হতে হবে তাহাদের সমান সমান। যারা তাদেরকে অপমান করে, এই অপমান যারা করে তারা একদিন তাদের সমান সমান অপমান তারা নিজেরাই হবে, অপমানিত তারা নিজেরাই হবে। অর্থাৎ দুর্ভাগা দেশ বলে, অর্থাৎ দুর্ভাগা দেশের জাতিকে বোঝানো হয়েছে। সুতরাং এবার চলো আমরা প্রবন্ধটা পাঠ করি। একটু ভালো করে খেয়াল করো। আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে বলিলে চলিবে না, যাহাদের উপর আমাদের দেশ আনা শক্তি নির্ভর করিতেছে, অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। সে হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়, আমাদের অভিজাত্য গর্বিত সম্প্রদায় এ হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে দুর্ভাগা যাদের অপমান করেছ, অপমানে হতে হবে তাহাদের সমান সমান, এই রবীন্দ্রনাথের কবিতার পরে প্রিয় নজরুল বলতেছেন, আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে বলিলে চলিবে না। আমরা যাদেরকে অপমান করতেছি, যাদেরকে অপমান করছি, যাদেরকে উপেক্ষা করতেছি, অর্থাৎ ছোট লোক বলে যাদেরকে আমরা ট্রিট করি, সম্বোধন করি, আমাদের অভিজাত্য সম্প্রদায় যারা, উচ্চ শ্রেণীর মানুষ যারা, তারা যাদেরকে অপমান করে, নিম্ন শ্রেণীর মানুষ যারা খেটে খাওয়া মানুষ, উচ্চবংশীয় নয়, ওদেরকে ছোট লোক বলে অভিজাত্য শ্রেণীর মানুষগুলো ট্রিট করে, অপমান করে, নামকরণ করে। এটা বুঝাতে চেয়েছেন প্রিয় নজরুল। কিন্তু কোন যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে এই তথাকথিত ছোট লোকের অন্তর কাছে নিয়ে স্বচ্ছ। এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না। তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। যাদেরকে তুমি ছোট লোক বলে, অভিজাত্য শ্রেণীর লোকেরা যাদেরকে ছোট লোক বলে সম্বোধন করে, এই ছোট লোকগুলোর মন হলো কাচের মতো স্বচ্ছ। ওদের ন্যায় নীতি এবং চাওয়া পাওয়াও অতি ক্ষুদ্র। সামান্য খুশি দিয়ে তারা তৃপ্ত হয়, মুগ্ধ হয় এবং যে কোনো কার্য তারা করিতে পারে। তাদের কারণ এই ভদ্র সম্প্রদায় তাদেরকে অত্যাচারে নিষ্পেষিত করে। সে বেচারা জন্ম হইতে ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদের এই মতো মানুষ, সেও যে এক আল্লাহের সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারে ভুলিয়া যায়। মানুষ যে অপমানিত করে তাদেরকে যে উপেক্ষা করে, এই উপেক্ষার কারণে, বঞ্চিত হওয়ার কারণে সমাজের নিম্ন শ্রেণীর লোকগুলো এমন অবস্থায় হয়ে গেছে যে তাদের এমন একটা জড়তা চলে আসছে, তারাও যে মানুষ, তাদের যে বাজিবার অধিকার আছে সমানভাবে, এটা তারা নিজেরা ভুলিয়ে গেছে। সেও যে আল্লাহর সৃষ্টি, এক আল্লাহর সৃষ্টি, এটা তারা নিজেরা সম্পূর্ণভাবে এটা ভুলে গেছে। যদি কেউ এই পুরাণের বিরুদ্ধে বিদ্রোহ চারণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচণ্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। এর নিম্ন শ্রেণীর মানুষগুলো থেকে কেউ যদি একটু প্রতিবাদী হয়, তাদের মাথায় ভদ্র শ্রেণীর মানুষগুলো এমনভাবে আঘাত করে, এই আঘাতের কারণে তারা জ্ঞান হারিয়ে ফেলে। এই হতভাগাদিগকে, আমাদের এই সত্যিকার মানুষদিগকে আমরা এইরকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধঃপতন। এই যে নিম্নশ্রেণীর হতভাগা মানুষগুলা, যাদেরকে আমরা সত্যিকার মানুষদিগকে, তারাই আসলে সঠিক মানুষ, তাদেরকে আমরা এই সত্যিকারের মানুষগুলোকে অবহেলা করে আসতেছি বলেই আজকে আমাদের এত অধঃপতন। দেশের উন্নতির পথে অন্তরায় নিম্নশ্রেণীর মানুষগুলোকে আমরা অবহেলা করিতেছি। তাই আমাদের দেশের জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না। কবি নজরুল দেখো
তোমাদের গণতন্ত্র কেন উঠতেছে না, গণতন্ত্র কেন এটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে না, এটা না পাওয়ার কারণ হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষগুলোকে আমরা উপেক্ষা করতেছি, তাদেরকে বঞ্চিত করতেছি, তাদের অধিকার আমরা তাদেরকে দিচ্ছি না। এই কারণে সুপ্রিয় শিক্ষার্থীরা, কবি নজরুল গণতন্ত্রের সুফল পাওয়ার জন্য যে কথাটি আমাদের কাছে ব্যক্ত করেছেন উপেক্ষিত শক্তির উদ্বোধনে, এটা হলো ওই নিম্ন শ্রেণীর মানুষগুলোকে কাজে উদ্বুদ্ধ করা, ওদেরকে যথাযথ সম্মান দেওয়া। এটা হইবে কী রূপে? দেশের অধিবাসী লইয়াও তো দেশ এবং ব্যক্তির সমষ্টি তো জাতি, আর সে জাতিকে যদি জাতির সকলে বুঝতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকার নির্মাণ করার চেষ্টা একই কথা। তোমরা ভদ্র সম্প্রদায় মানি দেশের দুর্দশা, জাতির দুর্গতি বুঝো, লোককে বুঝাইতে পারো এবং দুর্ভাগ্যের কথা কহিয়া কাঁদাইতে পারো। মানুষকে দুর্ভাগ্য এবং দুর্ভাগা জাতির কথা বলে আমরা সব বুঝি, সব বুঝাইতে পারি এবং এই কথা বলে মানুষকে কাঁদাইতেও পারি, কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি আমাদের কি আছে? এটাই এই প্রবন্ধে প্রশ্ন করা হচ্ছে। নাই, এ কথা যে নিরেট সত্য তাহা তোমরাই বুঝো। সকলে বুঝে যে একটা বিশাল জনগোষ্ঠীকে অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে একটা জাতির উন্নতি আশা করার বৃথা, এটা সবাই বুঝে। কাজে তোমাদের এই দেশকে, জাতিকে উন্নত করিবার আশা ও ওই কথাতেই শেষ হইয়া যায়। শুধু কথার মধ্যে শেষ হয়ে গেলে হবে না, এটা কাজের মধ্যে এসে, কার্যক্ষেত্রে এসে ওদের এই অনুভূতিগুলো বুঝতে হবে এবং ওদেরকে যথাযথভাবে সম্মান দিতে হবে। কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করতে পারো, একবার যদি আমাদের এই নিম্ন শ্রেণীর মানুষগুলোকে যদি উদ্বুদ্ধ করতে পারি বা পারা যায়, তাহলে তাহাদিগকে মানুষ বলিয়া, ভাই বলিয়া কোল দিবার তোমার উদারতা থাকে, তাহাদিগকে শক্তির উন্মেষ করিতে পারো, তাহা হইলে দেখিবে তুমি শত বৎসর ধরিয়া প্রাণপণ চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না, একদিনে সেই কাজ সম্পন্ন হবে। যদি ভাই বলে কোলে তুলে নাও, আদর করো, যত্ন করো, তাদের শক্তিরকে যদি উন্মেষ করাইতে পারো, তাহলে দেখবে একদিন যা শত শত বৎসর ধরে যে কাজ সম্পাদন হয় নাই, সে কাজ সম্পাদন হবে। এখানে একটা ব্যক্তির উদাহরণ দিচ্ছে, যেমন ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে। মহাত্মা গান্ধীর কথা একবার ভাবিয়া দেখি তিনি ভারতে কি অসাধ্য না সাধন করিয়েছে। মহাত্মা গান্ধী এত অসাধ্য সাধন কিভাবে করেছেন? তিনি যদি এমনই করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন, ইহাদের দুঃখ সুখের এমন করিয়া বাগিনা হইতেন, ইহাদিগকে যদি নিজের বুকের রক্ত দিয়া তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপন করিয়া না তুলিতেন, তাহা হইলে আজ তাহাকে কে মানিত? মহাত্মা গান্ধী এই যে নিম্ন শ্রেণীর মানুষগুলো খাইতে না পারলে নিজেও খান নাই, ওদের স্তরে নিজে যদি নেমে না আসতেন, তাহলে আজকে ভারতের সব মানুষ এই যে মহাত্মা গান্ধীকে কোনোদিনও মানত না। উনি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, উনি কাজের মধ্যেও সীমাবদ্ধ ছিলেন। কে তাহার কথায় কর্ণপাত করিত? মহাত্মা গান্ধীর কথা কে শুনত? যদি তিনি কার্যক্ষেত্রে এই নিম্নস্তরের মানুষগুলোর কাতারে যদি নেমে না আসতেন, ওদের সুখে সুখী, ওদের দুঃখে দুঃখী না হতেন, শুধু কথার মাধ্যমে আমরা কথার ফুলঝুরি দিয়ে যদি আমাদের মতো যদি তিনি থাকতেন, তাহলে এই উন্নতি কোনোদিন আশা করা যেত না। কে তাহাকে একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত? তাহার আভিজাত্য গৌরব নাই, পদ গৌরবের অহংকার নাই, অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন। মহাত্মা গান্ধী এই যে ছোট লোকগুলো আমরা তাদেরকে বলি, ওদেরকে বুকে জড়াই ধরিয়েছিলেন মহাত্মা গান্ধী। আজকে তিনি ভারতের প্রত্যেক মানুষের জন্য একজন অনুপ্রেরণা, প্রত্যেক মানুষের সম্মানের পাত্র হয়ে দাঁড়িয়েছেন। সে আহ্বানে জাতিভেদ নাই। মহাত্মা গান্ধীর আহ্বানে জাতিভেদ ছিল না, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই। সে যে ডাকার মতো ডাকা,
তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হা হা করিয়া ব্যগ্রবাহু মেলিয়া ছুটিয়াছে। এই যে নিখিল ভারত সারা এই যে ভারতবাসী তাহার দিকে হা হা করিয়া তাকাইয়াছিলেন। কেন? তিনি তাদের কাতারে নেমে এসেছিলেন বলে। হাই, তাহাদের যে আর কেহ এমন করিয়া এত বুকবারা স্নেহ দিয়া আহ্বান করেন নাই। মহাত্মা গান্ধীর মতো ভারতবাসীর এই যে ছোট লোকগুলোকে, যারা নিম্ন শ্রেণীর লোকগুলোকে এত ভালোবাসা আর কেউ দেন নাই। এই মহা আহ্বানে কি তাহারা সাড়া না দিতে পারে? যদি পারো এমনি করিয়া ডাকো, যদি পারো এত সুন্দর করে মানুষকে কাঁদানোর প্রয়োজন নাই। যদি পারো মহাত্মা গান্ধীর মতো ডাকো, এমনি করিয়া ডাকো। যদি পারো এমনই করিয়া ডাকো, এমনই করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো, দেখিবে ইহারাই দেশে যুগান্তর আনিবে, যুগের পরিবর্তন করবে। যদি এইরকম করে ভালোবাসতে পারো, অসাধ্য সাধন করিবে। ইহাদিগকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? নিম্ন শ্রেণীর ছোটগুলো, কেটে খাওয়া মানুষ, যারা নিচুর বংশের যারা জন্মগ্রহণ করেছে, এদেরকে ঘৃণা করবার অধিকার কি কারো আছে? প্রশ্ন করা হচ্ছে। নাই, ইহা তো আত্মার ধর্ম নয়। তাহার আত্মা তোমার আত্মার মতোই বাস্বর। প্রত্যেক মানুষের যে আত্মা, যে রূহ সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকের আত্মা, ওনার আত্মা, আমার আত্মা, নিম্ন শ্রেণীর কেটে খাওয়া কুলি মজুর যাদেরকে উপেক্ষা করা হচ্ছে, ঘৃণা করা হচ্ছে, ওদের আত্মা আমাদের আত্মা একই। আর কেহই মহা আত্মার অংশ, একই মহা আত্মার অংশ প্রত্যেক আত্মাই। তোমার জন্মগত অধিকারটা কি এত বড়? তোমারটা বড় আর ওদেরটা কি ছোট? এই তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহা হইলে তোমার মতো ভদ্রলোকের দেওয়া এইসব হতাদর, উপেক্ষার আঘাত, বেদনা, নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি। তুমি যদি একটি চণ্ডাল বংশে জন্মগ্রহণ, চণ্ডাল মানি এই যে হিন্দু বর্ণ ব্যবস্থায় নিম্ন বর্ণের লোক, ওদেরকে বলা হচ্ছে চণ্ডাল। চণ্ডাল বংশে যদি তুমি জন্মগ্রহণ করতে, তুমি কি এরকম ভালো এরকম বড় লোক সাজতে পারতে? তুমি নিজেকে ওদের কাতারে দাঁড় করিয়ে দেখো, ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়ে উঠিবে না? আমাদের এই পতিত চণ্ডাল ছোট লোক ভাইদেরকে বুকে করিয়া, তাহাদিগকে আপন করিয়া লইতে, তাহাদের মতো দিন বসন করিয়া, তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চশিরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজবোদন বাসিতে সুর দিই। উপেক্ষিত মানুষ যেগুলা, ওদের বাসিতে সুর দিই, ওদের সুরে সুর মিলাই, এ কথাটা বলা হচ্ছে। এখানে মূল কথাটা হচ্ছে, মূল থিংটা কবি নজরুল যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন, বিষয়টা হচ্ছে এখানে তিনি সাম্যবাদী মানসিকতা, ইসলামের যে সাম্যবাদী যে মানসিকতা, ইসলামের যে মর্মবাণী, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, ইসলামের বাণী হচ্ছে এই আমরা সাম্য মৈত্রী এনেছি, আমরা বিশ্ব করেছি খ্যাতি। নজরুলের একটা কবিতার মধ্যে সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্ব করেছি খ্যাতি, আমরা সেই জাতি। নজরুলের যে ইসলামের যে সাম্যবাদী যে চিন্তাধারা, ইসলামের যে মর্মবাণী, এটা ওনার এই প্রবন্ধ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের মধ্যে তিনি এই জিনিসটা ফুটাইয়েছিলেন, মানসিকতাটার পরিচয় তিনি ফুটে তুলেছেন। দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে বড় ছোট, উঁচু নিচু, ধর্মীয় জাতিভেদ এগুলো দূর করতে হবে। বিশ্বের বুকে মর্যাদাবান জাতি এবং রাষ্ট্র গঠন করতে গেলে প্রতিটি শ্রেণীর মনীষীগণ আমরণ সংগ্রাম করে গেছেন। প্রত্যেক শ্রেণীর মনীষীগণ তাদের নির্দেশিত পথে যদি আমরা পরিভ্রমণ করতে পারি, তবে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা এই সুখ সমৃদ্ধি এটা বিরাজ করবে। এই প্রবন্ধটিতে জাতি ধর্ম সমাজভেদের বিরুদ্ধে অবস্থান নিই, উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী, জাতি ধর্ম বর্ণ এগুলো যে ভেদাভেদ, এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম। এই প্রবন্ধ শ্রেণী ধর্ম জাতি সমাজভেদ বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার শিক্ষাটা এই প্রবন্ধের মধ্যে কবি নজরুল ফুটিয়ে তুলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তিনি একটা কবিতা উল্লেখ করেছেন,
কিসের দুঃখ, কিসের দন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, কিসের দুঃখ, কিসের দন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। আমাদের কোনো লজ্জা নেই, কোনো দৈন্যতা নেই। দৈন্যতা গরিব ঘরে জন্মগ্রহণ করেছে, অভাবের ঘরে জন্মগ্রহণ করেছে, এই দৈন্যতা এগুলো কেটে ঝেড়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এই বিষয়টি কবি কাজী নজরুল ইসলাম এখানে বোঝাতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু পর্যন্ত থাক। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।